বাস্তবে কোনোদিনও কলকাতায় বরফ না পড়লেও শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে হুগলি নদীর ধারে একটি ছোট্ট গ্রাম চিনচূড়ায় শীতকালে মাটির অগভীর গর্তে জমা জল বরফের পাতলা চাদরে পরিণত হতো, যা তখন হুগলি বরফ নামে পরিচিত ছিল। সেই বরফ সংগ্রহ করে নদীপথে তা আবার কলকাতার ইউরোপিয়ানদের সরবরাহ করা হতো। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বরফের গুণমান মানুষের ব্যবহারের জন্য যথেষ্ট ছিল না। এটি ছিল অপরিচ্ছন্ন, যা ওয়াইনের পাত্র ঠান্ডা করার কাজে লাগলেও পানীয়তে দিয়ে খাওয়া যেত না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক যে ধরনের বরফ চাইছিল এটি সেরকম ছিল না। তাছাড়াও তারা সমস্ত ঋতুতে ইউরোপিয়ানদের জন্য নিয়মিত বরফের যোগানও চাইছিল। কোম্পানির এই চাহিদা পূরণ করেছিল সুদূর আমেরিকার বোস্টনের এক ব্যবসায়ী, নাম ফ্রেডরিক টিউডর।